আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন, টেকনো ক্যামন 30 ভার্সেস ভিভো Y28 এই দুটি ফোন নিয়ে। দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুলের রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। টেকনো ফোনটি 27শে মে 2024 আর অন্যদিকে ভিভো ফোনটি 4 জুলাই 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে টেকনো ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং গ্লাস অর ইকো লেদার ব্যাক ইউজ করা হয়েছে, যা খুবই ভালো একটি দিক। এবং ফোনটির থিকনেস হচ্ছে 7.7 মিলিমিটার। ফোনটির ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 195 গ্রাম। অন্যদিকে ডিজাইনে ভিভো ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে। এবং এই ফোনটির থিকনেস দুইটি কালারের দুই রকম থিকনেস, একটি 7.99 মিলিমিটার এবং আরেকটি 8.09 মিলিমিটার। এবং এই ফোনটিও ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 199 গ্রাম। ডিজাইনের তুলনামূলকভাবে ভালো কাজ করেছে টেকনো, কারণ টেকনো ফোনটিতে গ্লাস অর ইকো লেদার ব্যাগ ইউজ করা হয়েছে, যা খুবই ভালো একটি দিক। তাই ডিজাইনে টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনের তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চের ফুল এইচডি প্লাস AMOLED 500 একটি ডিসপ্লে, যা খুবই ভালো একটি দিক। এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 1080x2434 পিক্সেল। 393 হচ্ছে পিপিআই ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 88.3%। ব্রাইটনেস হিসাবে থাকছে 1300 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্টজ। অন্যদিকে ভিভো ফোনটিতে ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে 6.68 ইঞ্চির জাস্ট এইচডি প্লাস IPS LCD 500 একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিও 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1608 পিক্সেল। 264 হচ্ছে পিপিআই ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 85.3%। ব্রাইটনেস হিসেবে থাকছে 1000 নিটস এবং রিফ্রেশ রেট হিসেবে থাকছে 90 হার্টজ। ডিসপ্লেতেও অবশ্যই এগিয়ে থাকবে টেকনো, কারণ টেকনো ফোনটিতে ফুল এইচডি প্লাসের AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং ব্রাইটনেস অনেক বেশি দেওয়া হয়েছে এবং হাই রিফ্রেশ রেট 120 হার্টজ ইউজ করা হয়েছে। তাই আমরা ডিসপ্লেতে টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 6.5 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল টেকনো, আর তুলনামূলকভাবে অনেক দুর্বল কাজ করে জাস্ট এইচডি প্লাস ডিসপ্লে ইউজ করে অনেকটা পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় টেকনো ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর এবং একটি এআই লেন্স ইউজ করা হয়েছে। এবং এখানে ভিডিও করা যাবে 2K 30 FPS এ। অন্যদিকে রিয়ার ক্যামেরায় ভিভো ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার সেম 50 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। রিয়ার ক্যামেরায় যেহেতু মেন শুটারটাই কাজের আর অন্যগুলি তেমন কোনো কাজের না, তাই যেহেতু দুইটা ফোন একদম সেম মেন শুটার ইউজ করেছে, তাই আমরা রিয়ার ক্যামেরায় দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। তবে 2K ভিডিও করার সুযোগ রেখে ভিডিও কোয়ালিটিতে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় টেকনো ফোনটিতে ইউজ করা হচ্ছে 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেলের অনেক বড় সড়ো একটি ফ্রন্ট ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 2K 30 FPS এ। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় ভিভো ফোনটিতে ইউজ করা হচ্ছে জাস্ট 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরায় অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে টেকনো, কারণ টেকনো ফোনটিতে অনেক বড় সড়ো একটি ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে এবং 2K ভিডিও করার সুযোগ রেখেছে। তাই আমরা ফ্রন্ট ক্যামেরায় টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল টেকনো আর তুলনামূলকভাবে দুর্বল কাজ করে পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামের টেকনো ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 8GB এবং 12GB এবং সেম ভার্চুয়াল মানে 8GB সাথে আরও 8GB এবং 12GB সাথে আরও 12GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। এবং স্টোরেজে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 256GB। স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2, যা খুবই ভালো একটি দিক। এবং মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 24,999 টাকা 8,256 এবং 29,999 টাকা 12,256। এই দুইটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে ভিভো ফোনটি ও র্যামে দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 6GB এবং 8GB এবং সেম ভার্চুয়াল মানে 6GB সাথে 6GB এবং 8GB সাথে 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। এবং স্টোরেজেও দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 128GB এবং 256GB। তবে স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড এখানেও ইউজ করা যাবে।
ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটিও দুইটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল। 20,999 টাকা 128 এবং 25,999 টাকা 8,256 এই দুটি ভেরিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। আমরা কম্পেয়ার করবো টেকনোর প্রথম ভেরিয়েন্টের সাথে ভিভোর দ্বিতীয় ভেরিয়েন্টটির, কারণ টেকনো প্রথম ভেরিয়েন্টটিতে এবং ভিভো দ্বিতীয় ভেরিয়েন্টটিতে তুলনামূলকভাবে র্যাম স্টোরেজ সেম দিয়েছে, তবে তুলনামূলকভাবে প্রাইস 1,000 টাকা বেশি রেখে দিয়েছে ভিভো। আর অন্যদিকে টেকনো ফোনটিতে 1,000 টাকা প্রাইস কম রাখা হয়েছে এবং তুলনামূলকভাবে স্টোরেজটা ভালো দিয়েছে টেকনো, তাই র্যাম স্টোরেজ এবং প্রাইসে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো। তাই টেকনোকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম স্টোরেজ এবং প্রাইসের প্রাইস কিছুটা কম রেখে এবং স্টোরেজ ট্যাপটা ভালো দিয়ে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G99 আলটিমেট 6 nm আর্কিটেকচার বিল্ড করা 2.2 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 83 নাম্বার আছে। এই প্রসেসরটির আন্ড্রয়েড স্কোর হচ্ছে 4,10,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 729 এবং মাল্টি করে 1966 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আউট অফ দ্য বক্স থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 এবং কাস্টম ইউআই হিসেবে থাকছে iOS 14। অন্যদিকে প্রসেসর হিসেবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85 12 nm আর্কিটেকচার বিল্ড করা 2.0 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 115 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ড্রয়েড স্কোর হচ্ছে 2,63,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 411 এবং মাল্টি করে 1322 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 এবং কাস্টম ইউআই হিসেবে থাকছে ফান্টাস 14। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে টেকনো, তাই প্রসেসর এবং পারফরমেন্সে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো। তাই টেকনোকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 70 মানে হচ্ছে 70 ওয়াট এবং টাইপ সি ইউজ করা হয়েছে। অন্যদিকে ব্যাটারি হিসেবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে 6000 mAh এর অনেক বড় সড় একটি ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 44 মানে হচ্ছে 44 ওয়াট এবং এখানেও টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করছে। টেকনোতে যেমন ফাস্ট চার্জিং ট্যাবলেট দেওয়া হয়েছে আর অন্যদিকে ভিভোতে ব্যাটারিটা অনেক বড় সড় দেওয়া হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। ব্যাটারিতে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডের টেকনো ফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি এবং এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটিও পাচ্ছি এবং ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে সাউন্ডে ভিভো ফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি, তবে এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটি পাচ্ছি না, কিন্তু ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। সাউন্ডে নয়েজ ক্যান্সেলেশন মাইক বেশি ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো, তাই টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 8.5 পয়েন্ট। সাউন্ডে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরের টেকনো ফোনটিতে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক এবং জাইরোস্কোপ সেন্সরটিও পাচ্ছি এবং লাইট সেন্সরটিও পাচ্ছি। অন্যদিকে সেন্সরে ভিভো ফোনটিতে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, কিন্তু এখানে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না, তবে লাইট সেন্সরটি পাচ্ছি। সেন্সরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে এবং জাইরোস্কোপ সেন্সর ইউজ করে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে টেকনো, তাই টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7.5 পয়েন্ট। সেন্সরে তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। আমরা ভিডিওর শেষের দিকে চলে আসছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা টেকনো কেমন 30 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 9 ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 9, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 8, প্রসেসরে 8, ব্যাটারিতে 9, সাউন্ডে 9, সেন্সরে 9, ওভারঅল 9 পয়েন্ট। আমি তাদেরকে দিচ্ছি 9 পয়েন্ট। অন্যদিকে ভিভো Y28 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে 8, ডিসপ্লেতে 6.5, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 7, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 7, প্রসেসর 7, ব্যাটারিতে 9, সাউন্ডে 8.5, সেন্সরে 7.5, ওভারঅল 9 পয়েন্ট। আমি তাদেরকে দিচ্ছি 7.5 পয়েন্ট। ওভারঅল 9 পয়েন্টে টেকনোকে অনেকটা এগিয়ে রাখার কারণ হচ্ছে টেকনো ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ভিভো Y28 এই ফোনটি টোটাল পাচ্ছে 76 মানে হচ্ছে 76 পয়েন্ট। অন্যদিকে টেকনো কেমন 30 এই ফোনটি ভিভোর থেকে 11 পয়েন্ট বেশি পেয়ে 87 মানে হচ্ছে 87 পয়েন্ট পেয়ে আজকে না শেষে ঘুরে দিল টেকনো কেমন 30 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 25,000 টাকার মতো হলে আপনারা টেকনো কেমন 30 এই ফোনটি চয়েস করতে পারেন। ফোনটি প্রাইস অনুযায়ী ভালোই কাজ করেছে এবং ভিভো Y28 এর তুলনায় অনেক ভালো কাজ করে আজকে রুন হলো টেকনো কেমন 30 এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।